বান্দরবান পৌর এলাকায় পানি সরবরাহের পাইপলাইন স্থাপনের জন্য সড়কে চলছে খোঁড়াখুঁড়ি। এতে শহর জুড়ে বেড়েছে জনদুর্ভোগ। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। আমি দাঁড়িয়ে আছি বান্দরবান জেলা প্রশাসনিক কার্যালয় প্রাঙ্গণে। আমরা দেখেছি বান্দরবানের সকাল থেকে যেভাবে আসলে ঘোরাঘুরি শুরু হয়েছে, ঠিক তদ্রূপ গত ২-৩ মাস ধরে বান্দরবানের বিভিন্ন সড়কগুলোতে আসলে এইভাবে ঘোরাঘুরি করে আসলে পাইপ লাইন স্থাপনের কাজ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদাররা। আসলে এটির কারণে বান্দরবান পৌর এলাকার যে ৯টি ওয়ার্ড রয়েছে, বিভিন্ন অলিগলিগুলো রয়েছে, প্রত্যেকটা জায়গায় আসলে তারা নিরবিচ্ছিন্নভাবে কাটার কারণে মানুষের আসলে অনেকটা দুর্ভোগ পড়েছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে, তারা যে কোনো সময় যে কোনো জায়গায় তারা আসলে এভাবে ঘোরাঘুরি করছে, কোনো নির্দেশনা ছাড়াই কোন দিন কোন সড়কে কাটাকাটি হবে এই ধরনের নির্দেশনা না দেওয়ার কারণে মানুষের চলাচলে অনেকটা আসলে বিঘ্ন ঘটে। বিশেষ করে রোগী সাধারণ মানুষের চলাচলের অনেকটা আসলে বিপাকে পড়ছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা এই বিষয়ে কথা বলেছি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আমাদেরকে এটি জানিয়েছে, বান্দরবানের যে ৯টি ওয়ার্ড এবং লামা পৌরসভার ৯টি ওয়ার্ডে পৌর পানির যে সুপ্রিয় পানির দীর্ঘদিনের একটি ঘাটতি ছিল, সেই পানির সংকট নিরসনের জন্য তারা এই প্রকল্প হাতে নিয়েছে। এটি ২০১৮ সাল থেকে শুরু হয়ে ২০২৮ সালের মধ্যে এটি শেষ হবে। তবে এই প্রকল্পটি ৩৫০ কোটি টাকার প্রকল্প হওয়ার পরও এখানকার মানুষের আসলে অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কানাকন্দে ভর্তি হয়ে যাচ্ছে। প্রত্যেকটি সড়কে খোঁড়াখুঁড়ির কারণে মানুষ অনেকটা আসলে বিপাকে পড়ছে এবং পানি সরবরাহের পক্ষ থেকেও তারা আসলে জানাচ্ছে এটির মাধ্যমে আসলে মানুষের দুর্ভোগ লাঘব হবে, মানে যে সংকট রয়েছে সেটি আসলে অনেকটা কমিয়ে উঠবে এবং এই মুহূর্তে মানুষের যে সংকট হচ্ছে সেটির জন্য তারা আসলে অনেকটা মানুষকে আসলে দুঃখ প্রকাশ করেছে পৌর পানি সরবরাহ কেন্দ্র। তবে আমরা কথা বলেছি বান্দরবান পৌরসভার পৌর প্রশাসকের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডে যে তাদের বিভিন্ন জায়গায় পাইপ লাইনের কাজ স্থাপন হচ্ছে, বিভিন্ন জায়গায় কাটাকাটি হচ্ছে, এই বিষয়গুলোতে তাদের মধ্যে একটা সমন্বয়হীনতা রয়েছে, যেটির কারণে বান্দরবানের মানুষের যে দুর্ভোগ হচ্ছে সেই দুর্ভোগের জন্য তারা পৌর কর্তৃপক্ষ একাধিকবার জনস্বাস্থ্য প্রকৌশলের সাথে বসার জন্য বিভিন্নবার পরামর্শ দিলেও কিন্তু এখনো পর্যন্ত সে বসার কোনো প্রস্তুতি তারা জানায় না এবং পাশাপাশি পৌর এলাকার যে সড়কগুলো ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর জন্য পৌর কর্তৃপক্ষ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছ থেকে কিন্তু একটি ক্ষতিপূরণের আসলে তারা মেজারমেন্ট করার কথা জানিয়েছে। তবে এখনো পর্যন্ত পৌর কর্তৃপক্ষ এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সমন্বয়তা না থাকার কারণেই পৌর এলাকার বিভিন্ন জায়গায় যে খানাখন্দগুলো খোঁড়াখুঁড়ি হয়েছিল সেগুলো এখনো পর্যন্ত রিপেয়ারিং করা হয়নি এবং মানুষের দুর্ভোগ কিন্তু দিন দিন বাড়ছেই। তো স্থানীয়রা যেটি বলছে, দ্রুত সময়ের মধ্যে মানুষের দুর্ভোগ লাঘব করে পৌর এলাকার যে সড়কগুলো চলাচলের জন্য মানুষের রয়েছে সেগুলো যারা আসলে স্বাভাবিক করে দেয় এমনটা প্রত্যাশা করছে স্থানীয়রা। ইয়াসিনুল হাকিম, চ্যানেল 24, বান্দরবান।